সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। ফেরাউন তখন সম্পূর্ণ নিঃস্ব ও দেউলিয়া হয়ে পড়েছিল। ঋণের বোঝায় জর্জরিত হয়ে ফেরাউন পাওনাদারের ভয়ে বাড়িতে লুকিয়ে থাকত। পাওনাদাররা ফেরাউনের বাড়িতে আসতে শুরু করেছিল। ফেরাউন ছিল খুবই চালাক এবং প্রতারক। সে বাড়িতে থাকলেও বাড়ির দরজা খোলা রাখত, যাতে পাওনাদাররা মনে করে বাড়িতে কেউ নেই। এইভাবে পাওনাদাররা এসে ফেরাউনকে না পেয়ে ফেরত যেত। একদিন ফেরাউন ভাবল, এইভাবে আর কতদিন লুকিয়ে থাকব? এই বিপদ থেকে আমাকে উদ্ধার পেতেই হবে। তৎকালীন সময়ে মিশর ছিল এই বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি। ফেরাউন পাওনাদারদের ভয়ে রাতের অন্ধকারে মিশরের দিকে পালিয়ে গিয়েছিল। সারা রাত যাত্রা করার পর সে মিশরে পৌঁছে গিয়েছিল। মিশরে যাওয়ার পথে ফেরাউনের সঙ্গে তার বন্ধু হামানের সাক্ষাৎ হয়েছিল। হামান তাকে জিজ্ঞাসা করল, ফেরাউন, তুমি কোথায় যাচ্ছ? ফেরাউন বলল, আমি খুব বিপদে রয়েছি। পাওনাদারের ভয়ে আমি পালিয়ে যাচ্ছি। আমি সম্পূর্ণ নিঃস্ব। আমি ঋণের চাপে ধ্বংস হয়ে যাচ্ছি। বেঁচে থাকার স্বার্থে আমাকে অর্থ উপার্জন করতে হবে। হামান বলল, হে ফেরাউন, আমারও একই অবস্থা। বেঁচে থাকার স্বার্থে আমাকেও অর্থ উপার্জন করতে হবে। এরপর ফেরাউন এবং হামান কাজের সন্ধানে বের হয়েছিল। কিছু দূর যাওয়ার পর তারা ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল। তখন তারা দেখল একজন লোক তরমুজের বাগানে তরমুজ কাটছে। তারা সেই লোকটির কাছে গিয়ে বলল, আমরা খুবই ক্ষুধার্ত। ফেরাউন এবং হামানের এই করুণ অবস্থা দেখে লোকটির দয়া হয়েছিল। লোকটি ফেরাউন ও হামানকে তরমুজ দিল এবং ফেরাউন ও হামান তৃপ্তি সহকারে তরমুজ খেয়ে তাদের উদরপূর্তি করেছিল। এরপর বাগানের মালিক তাদেরকে জিজ্ঞাসা করল, তোমরা কে? আগে তোমাদের কখনো দেখিনি। ফেরাউন উত্তর দিল, আমরা বিদেশি মানুষ, উপার্জনের আশায় এখানে এসেছি। বাগানের মালিক ভাবল, আমার বাগানের জন্য লোক দরকার। তাই সে বলল, তোমরা ইচ্ছা করলে আমার এখানে কাজ করতে পারো। হামান সঙ্গে সঙ্গে রাজি হয়ে বলল, আমরা আপনার এখানে কাজ করতে চাই। তখন মালিক সতর্ক করে বলল, আমার এখানে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে। চুরি করা একদমই চলবে না। ফেরাউন ছিল অনেক বড় প্রতারক। সে চালাকি করে বলল, আমি কখনো মিথ্যা বলি না, চুরি করা তো দূরের কথা। এভাবেই তারা তরমুজ বাগানের মালিকের বিশ্বাস অর্জন করে কাজ করতে শুরু করেছিল। পরদিন থেকে তারা তরমুজ নিয়ে বাজারে যেত এবং উচ্চ দামে তরমুজ বিক্রি করে বাগানের মালিককে বেশি পরিমাণে মুনাফা দেখাতো। এভাবেই তারা তরমুজ বাগানের মালিকের আস্থা অর্জন করেছিল। কিছুদিন পর ফেরাউন তরমুজ বাগানের মালিককে পরামর্শ দিল, যদি তরমুজ টুকরা করে বিক্রি করেন তবে আরও বেশি মুনাফা অর্জন করা সম্ভব হবে। তরমুজ বাগানের মালিক ফেরাউনের কথায় সায় দিল। এরপর থেকে ফেরাউন তরমুজ বাজারে নিয়ে টুকরা করে বিক্রি করতে শুরু করল। ফেরাউন মাঝে মাঝে কিছু পরিমাণ তরমুজ চুরি করে বাজারে নিত এবং সেগুলো টুকরো করে বেশি দামে বিক্রি করে ভালো পরিমাণ মুনাফা অর্জন করত। এইভাবে তরমুজ চুরির মাধ্যমে ফেরাউন অনেক টাকা আয় করেছিল। এক রাতে ফেরাউন তার বন্ধু হামানকে বলল, শুধুমাত্র তরমুজ বিক্রি করে আমরা জীবনে উন্নতি করতে পারবো না, আমাদের আরও কিছু করা দরকার। ঠিক তখনই একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। মিশরের বাদশাহ সেনাবাহিনীর মাধ্যমে দেশ জুড়ে ঘোষণা করেছিলেন, কবরস্থানে একজন পাহারাদার নিয়োগ করা হবে। যে ব্যক্তি পাহারাদারের এই চাকরি করতে ইচ্ছুক সে যেন খুব দ্রুত বাদশার দরবারে যোগাযোগ করে। এই খবর শুনে ফেরাউন হামানকে বলল, চলো আমরা রাজ দরবারে যাই। হামান সন্দেহ প্রকাশ করে বলল, মিশরের মহামান্য বাদশাহ কি আমাদের এই কাজে নিয়োগ দেবেন? ফেরাউন জোর দিয়ে বলল, এমন সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না, চলো একবার চেষ্টা করেই দেখি। এরপর তারা দুইজন দেরি না করে মিশরের রাজদরবারে পৌঁছে গেল। মিশরের বাদশাহ ফেরাউন এবং হামানকে জিজ্ঞাসা করলেন, তোমরা কারা এবং কি চাও? ফেরাউন বিনয়ের সঙ্গে হাত জোর করে বলল, হে মহামান্য বাদশাহ, আমি একজন বিদেশি মানুষ এবং খুবই অভাবগ্রস্ত। হে মহামান্য বাদশাহ, আমি শুনেছি আপনি কবরস্থানের পাহারাদার নিয়োগ করবেন। দয়া করে আমাকে এই চাকরিটা দান করুন, তাহলে আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব। মিশরের বাদশাহ ফেরাউনের শক্তপোক্ত শরীর এবং সৎ চেহারা দেখে ভেবেছিলেন, এই মানুষটি পাহারাদার হিসেবে মন্দ হবে না। এই চিন্তা করে তিনি ফেরাউনকে কবরস্থানের পাহারাদার হিসেবে নিয়োগ দিলেন। পরের দিন থেকেই ফেরাউন মিশরের কবরস্থানে পাহারাদারির কাজ শুরু করেছিল। দিনরাত সে কবরস্থানের গেটে দাঁড়িয়ে থাকত। কবরস্থানের পাশেই ছোট্ট একটি কক্ষে ফেরাউনের সঙ্গে তার বন্ধু হামানও থাকত। এক রাতে কিছু মানুষ একটি মৃতদেহ দাফন করতে এসেছিল। তখন ফেরাউন তাদের কবরস্থানে প্রবেশ করতে বাধা দিয়েছিল। লোকেরা জিজ্ঞাসা করল, আপনি আমাদের কবরস্থানে প্রবেশ করতে কেন দিচ্ছেন না? ফেরাউন চালাকি করে বলল, মিশরের বাদশাহ নতুন আইন করেছেন, মৃতদেহ দাফন করতে হলে
একটি স্বর্ণমুদ্রা দিতে হবে। লোকেরা ফেরাউনের এই কথায় বিশ্বাস করে একটি স্বর্ণমুদ্রা দিয়ে মৃতদেহ দাফন করেছিল। এইভাবে এই নিয়ম ছড়িয়ে পড়েছিল এবং ফেরাউন প্রতারণার মাধ্যমে অনেক অর্থ উপার্জন করছিল। এর কিছুদিন পর মিশরে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় কলেরা এবং ডায়রিয়া মহামারীর আকারে ছড়িয়ে পড়েছিল এবং অনেক মানুষ মারা যেতে শুরু করল। যখন লোকেরা মৃতদেহ দাফন করতে আসত, তখন ফেরাউন আবারও চালাকি করে বলল, বাদশাহ নতুন আইন করেছেন, কলেরা বা ডায়রিয়ায় মারা গেলে 2টি করে স্বর্ণমুদ্রা দিতে হবে। এইভাবে সে আরও বেশি পরিমাণে অর্থ উপার্জন করছিল। 1 বছর পর ফেরাউন হামানকে বলল, হামান, আমি 2 বস্তা স্বর্ণমুদ্রা জমিয়েছি, এখন আমরা এই টাকা মিশরের বাদশার কাছে নিয়ে যাব। হামান ফেরাউনের এই কথায় অবাক হয়ে বলল, তুমি কি পাগল হয়েছ? মানুষের সঙ্গে প্রতারণা করে এত টাকা উপার্জন করেছ, এখন সেই টাকা বাদশাকে দিয়ে দেবে? ফেরাউন হাসতে হাসতে বলল, হামান, ধৈর্য ধারণ করো, আমার কৌশল তুমি পরে বুঝতে পারবে। পরের দিন ফেরাউন এবং হামান 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে মিশরের বাদশার দরবারে গেল। বাদশাহ তাদেরকে জিজ্ঞাসা করলেন, এগুলো কিসের বস্তা? ফেরাউন বলল, মহামান্য বাদশাহ, এই 2 বস্তায় স্বর্ণমুদ্রা রয়েছে। বাদশার মন্ত্রী ক্ষুব্ধ কণ্ঠে বললেন, তুমি মহামান্য বাদশার সামনে এই স্বর্ণমুদ্রা কেন এনেছ? তখন বাদশাহ জিজ্ঞাসা করলেন, এত পরিমাণ স্বর্ণমুদ্রা কোথায় পেয়েছ এবং এগুলো এখানে কেনই বা এনেছ? ফেরাউন বলল, মহামান্য বাদশাহ, যারা মৃতদেহ দাফন করত তাদের নিকট থেকে আমি একটি করে স্বর্ণমুদ্রা নিতাম। এছাড়া আমার বেতনও এতে যুক্ত হয়েছে। আমার আসল উদ্দেশ্য হল গত 2 বছর যাবৎ মিশরের যে সমস্ত দরিদ্র মানুষ কর দিতে পারেনি, আমি তাদের পক্ষ থেকে এই স্বর্ণমুদ্রার মাধ্যমে কর পরিশোধ করার অনুমতি প্রার্থনা করছি। আমি আশা করছি আপনি তাদের মার্জনা করবেন। ফেরাউনের এই কথায় সবাই হতবাক হয়ে গিয়েছিল। বাদশাহ ফেরাউনের এই কাজে খুবই হতবাক হয়েছিলেন এবং ফেরাউনের প্রতি বিশেষ মনোযোগ দিয়েছিলেন। পরের দিন সমগ্র মিশরে খবর ছড়িয়ে পড়েছিল, কবরস্থানের পাহারাদার দরিদ্র মানুষদের জন্য 2 বছরের কর মাফ করে দিয়েছেন। সবাই বলতে লাগলো, এত ভালো মানুষ মিশরে আর কেউ নেই। যদি এই লোকটি আমাদের বাদশাহ হতেন তবে আমরা কতই না সুখী হতাম। এইভাবে ফেরাউন প্রথমে বাদশাহ এবং তারপর সমগ্র মিশরের মানুষের মন জয় করে নিয়েছিল। এরপর অনেক দিন অতিবাহিত হয়ে গেল। একদিন মিশরের বাদশাহ বৃদ্ধ অবস্থায় ইন্তেকাল করলেন। এরপর মিশরের বাদশাহ কে হবেন এটা নিয়ে রাজ্যের সবাই চিন্তিত হয়ে পড়েছিল। কিছুদিন পর একটি জরুরি সভার আয়োজন করা হলো। সেখানে উপস্থিত বিদ্বানদের মধ্যে একজন বলল, মিশরের সিংহাসন এভাবে শূন্য অবস্থায় ফেলে রাখা যাবে না, পরবর্তী বাদশাহ কে হবে সেটা নিয়ে আলোচনা করা জরুরি। তখন আরেকজন ব্যক্তি বলল, আমার মনে হয় কবরস্থানের পাহারাদার ফেরাউন বাদশাহ হওয়ার জন্য উপযুক্ত। তার শারীরিক গঠন এবং স্বভাব দুটোই বাদশার জন্য মানানসই। সে খুবই ভালো মানুষ এবং জনগণের মঙ্গল চিন্তা করে। আমরা মনে করি তাকেই বাদশাহ বানানো উচিত। বিদ্বান ব্যক্তি বললেন, তোমরা সবাই যদি একমত হও তবে সেটাই হোক। এইভাবে সবাই সম্মতি দিয়েছিল এবং ফেরাউন মিশরের নতুন বাদশাহ হয়ে গেল। একজন ব্যক্তি যে একদিন তরমুজ বিক্রি করত এবং পরে কবরস্থানের পাহারাদার ছিল, ভাগ্যের পরিবর্তনে সে মিশরের বাদশাহ হয়ে গিয়েছিল। সে ফেরাউন নামে পরিচিত হল। ফেরাউন কেমন লোক ছিল তা কেউ জানত না। বাদশাহ হওয়ার পর সে নতুন নতুন চালাকি ও প্রতারণা শুরু করেছিল। ফেরাউন তার বন্ধু হামানকে তার মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিল। একদিন ফেরাউন রাজদরবারে ঘোষণা করল, গত 1 বছরের সমস্ত খাজনা মাফ করা হলো, মিশরের কাউকে আর খাজনা দিতে হবে না। এই খবরে দরিদ্র মানুষেরা প্রচণ্ড খুশি হয়েছিল। হামান ফেরাউনকে বলল, যদি এইভাবে সমস্ত খাজনা মাফ করে দাও তাহলে বাদশাহী কিভাবে চালাবে? ফেরাউন উত্তর দিল, ধৈর্য ধারণ করো, আমি এমন এক কৌশল আবিষ্কার করব যার মাধ্যমে আমি সারা জীবন বাদশাহ থাকতে পারি, কেউ আমাকে পরাজিত করতে পারবে না। এই জন্য আমাদের একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। পরের দিন থেকেই ফেরাউনের নাম সমগ্র মিশরে ছড়িয়ে পড়েছিল। এই দিকে হামান ফেরাউনকে পরামর্শ দিয়ে বলল, সারা জীবন বাদশাহ হিসেবে থাকতে চাইলে তোমাকে কিছু কৌশল অনুসরণ করতে হবে। হামান তার সমস্ত পরিকল্পনা খুলে বলল। এরপর ফেরাউন জরুরি সভার আয়োজন করে ফরমান জারি করল, এখন থেকে মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না, সমস্ত বিদ্যালয় বন্ধ করে দেওয়া হবে। মিশরে কেউ শিক্ষা গ্রহণ বা শিক্ষকতা করতে পারবে না। যদি কেউ এই আদেশ ভঙ্গ করে তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
সমগ্র মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি তৈরি করে পূজা করত তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল এই মূর্তিগুলো ভেঙে শুধুমাত্র ফেরাউনের মূর্তি তৈরি করতে হবে। এইভাবে ফেরাউনের ভয়ে মানুষ পড়াশোনা বন্ধ করে দিল এবং সমগ্র মিশরের মানুষ মহান আল্লাহ তাআলাকে ভুলে অজ্ঞ এবং অন্ধবিশ্বাসী হয়ে পড়েছিল। মানুষ পশুর মতো আচরণ করতে শুরু করেছিল। ফেরাউন প্রচণ্ড অহংকারী হয়ে পড়েছিল এবং নিজেকে রব হিসেবে ঘোষণা করেছিল। দিনে দিনে জনগণের উপর করের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। অত্যাচার এবং অন্যায় বাড়তে থাকলো আনুপাতিক হারে। ফেরাউন সমগ্র মিশর এককভাবে শাসন করতে শুরু করেছিল। সুদ, ঘুষ, জেনা এবং নৈতিকতার অবক্ষয় ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে বনি ইসরায়েলের মানুষের উপর অপমান ও অত্যাচার ব্যাপক মাত্রায় বেড়ে গিয়েছিল। শুধুমাত্র আসিয়া ছাড়া ফেরাউনের অত্যাচার থেকে আর কেউ বাঁচতে পারে নাই। আসিয়া ছিলেন সেই সময়ের সবচেয়ে সুন্দরী, গুণী এবং ধার্মিক মহিলা। আসিয়ার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ফেরাউন আসিয়াকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করেছিল। একদিন আসিয়া তার কক্ষে বসে চিন্তা করছিল, আমার স্বামী ফেরাউন জনগণের উপর অন্যায় করছেন এবং নিজেকে রব বলে দাবি করছেন। এই কারণে মহান আল্লাহ তাআলার গজবে সমগ্র মিশর ধ্বংস হয়ে যাবে। এমন সময় ফেরাউন কক্ষে প্রবেশ করে বলল, আসিয়া, তুমি এত চিন্তিত কেন? আসিয়া উত্তর দিল, হে মহামান্য বাদশাহ, আপনি নিশ্চয় জানেন এই পৃথিবী, চাঁদ, সূর্য, আকাশ সবকিছুই মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষ যত শক্তি অর্জন করুক না কেন, সে ছোট্ট একটি জীবাণু সৃষ্টি করতে পারবে না। মানুষ ক্ষণস্থায়ী, একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আপনি নিজেকে রব দাবি করা বন্ধ করুন এবং মহান আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করুন। আসিয়ার এই কথায় ফেরাউন প্রচণ্ড রাগান্বিত হয়েছিল এবং সে আসিয়াকে ধমক দিয়ে বলল, আসিয়া, যদি তুমি ব্যতীত অন্য কেউ এমন কথা বলতো তবে তাকে আমি মৃত্যুদণ্ড প্রদান করতাম। যেভাবে সবাই আমাকে রব হিসেবে মান্য করে সেভাবে তোমাকেও আমাকে রব হিসেবে মান্য করতে হবে, অন্যথায় তোমার পরিণতি অন্যদের মতোই হবে। এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল। এইদিকে আসিয়া খুবই চিন্তিত হয়ে পড়েছিল। তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না। এইভাবে অনেক দিন অতিবাহিত হয়ে গেল। একদিন ফেরাউন তার কক্ষে বিশ্রাম নিচ্ছিল। মধ্যরাতে সে একটি স্বপ্ন দেখল। বনি ইসরায়েলের দিক থেকে একটি বিশাল আগুনের গোলা আসছে, যা সমগ্র মিশরকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। কিন্তু এই আগুনে বনি ইসরায়েলের কোনো ক্ষতি হচ্ছে না। এই স্বপ্ন দেখার পর ফেরাউন সঙ্গে সঙ্গে জেগে উঠল। ফেরাউন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় জ্যোতিষীদের রাজদরবারে ডেকে আনল এবং তার স্বপ্নের কথা বলল। জ্যোতিষীরা স্বপ্নের ব্যাখ্যা করে বললেন, মহামান্য বাদশাহ, আমরা আপনার সামনে একটি বিপদ দেখতে পাচ্ছি। আপনি খুব বেশি দিন মিশরের বাদশাহ হিসেবে থাকতে পারবেন না এবং আপনার সমস্ত শক্তি ধ্বংস হয়ে যাবে। জ্যোতিষীদেরকে ফেরাউন প্রচণ্ড ধমক দিয়ে বলল, আমাকে ধ্বংস করার মতো কেউ নাই। জ্যোতিষীরা উত্তর দিল, বনি ইসরায়েল সম্প্রদায়ে একটি শিশুর জন্ম হবে। এই শিশুই আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াবে। ফেরাউন তখন তার মন্ত্রী হামানকে বলল, মিশরের ঘরে ঘরে খোঁজ নাও, যেখানেই পুত্র সন্তান পাবে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলবে। ফেরাউনের আদেশে হামান সেনাবাহিনীকে নিয়ে মিশরের বনি ইসরায়েলের প্রতিটি ঘরে ঘরে গিয়ে ছেলেদেরকে হত্যা করতে শুরু করেছিল। তাফসির অনুযায়ী এইভাবে প্রায় ৮০,০০০ ছেলে শিশুকে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের পর ফেরাউন আবার মিশরের সমস্ত বড় বড় জ্যোতিষীদেরকে ডেকে আনল। এরপর জ্যোতিষীরা বলল, হে মহামান্য বাদশাহ, আমরা গণনা করে দেখলাম আপনার বিপদের কারণ সেই শিশুকে আপনি হত্যা করতে পারেন নাই। ফেরাউন বলল, আপনারা আরও ভালোভাবে গণনা করুন। জ্যোতিষীরা বলল, হে মহামান্য বাদশাহ, আমরা গণনা করে দেখেছি আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি তাকে হত্যা করতে পারবেন না। ফেরাউন জ্যোতিষীদের কথায় প্রচণ্ড রেগে গিয়ে আবারও আদেশ দিল, তোমরা সবাই প্রতিটা ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালাও, যেখানেই ছেলে শিশু থাকবে তাকেই হত্যা করবে। এই খবর সমগ্র মিশরে ছড়িয়ে পড়েছিল। এই দিকে মুসা আলাইহিসসালামের মা খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি ভাবছিলেন কিভাবে তার শিশু পুত্রকে রক্ষা করা যায়। ঠিক সেই সময় মুসা আলাইহিসসালামের বোন নদীর তীরে ছাগল চড়াচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল হামান এবং ফেরাউনের সৈন্যবাহিনী তাদের বাড়ির দিকেই এগিয়ে আসছে। মুসা আলাইহিসসালামের বোন বাড়িতে দৌড়ে এসে তার মাকে সতর্ক করে বলল, ফেরাউনের সৈন্যরা আমাদের বাড়ির দিকেই আসছে, আমার ভাই মুসাকে রক্ষা করতে হবে। এই কথা শুনে মুসা আলাইহিসসালামের মা ভয়ে কেঁপে উঠলেন এবং তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। এমন সময় ফেরাউনের সৈন্যরা তাদের বাড়ি ঘিরে ফেলল। তখনই মহান আল্লাহ তাআলা গায়েবী আওয়াজে মুসা আলাইহিসসালামের মাকে বললেন, হে মুসার মা, তুমি দেরি করো না, তোমার ছেলে মুসাকে
জ্বলন্ত চুলায় রেখে দাও। মুসা আলাহিসাল্লামের মা মহান আল্লাহ তাআলার আদেশ মতো মুসা আলাহিসাল্লামকে জ্বলন্ত চুলায় রেখে দিয়েছিলেন। এরপর ফেরাউনের সৈন্যরা বাড়িতে ঢুকে বলল, আমরা শুনেছি তোমাদের বাড়িতে একটি পুত্র সন্তান রয়েছে, তাকে আমাদের হাতে তুলে দাও। মুসা আলাহিসাল্লামের মা শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমার মাত্র একটি কন্যা রয়েছে, তোমরা খুঁজে দেখতে পারো, আমার কোনো পুত্র নেই। এরপর ফেরাউনের সৈন্যরা সমস্ত বাড়ি তল্লাশি করতে শুরু করল, কিন্তু কোথাও মুসা আলাহিসাল্লামকে খুঁজে পেল না। তারা হতাশ হয়ে চলে গেল। এরপর মুসা আলাহিসাল্লামের মা কান্না করতে করতে জ্বলন্ত চুলার নিকটে গেলেন এবং তিনি দেখলেন মুসা আলাহিসাল্লাম জীবিত রয়েছেন এবং সেই জ্বলন্ত আগুনে খেলা করছেন। মহান আল্লাহ তাআলার রহমতে মুসা আলাহিসাল্লাম সম্পূর্ণ সুস্থ ছিলেন। তখন মুসা আলাহিসাল্লামের মা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন, হে মহান আল্লাহ তাআলা, তুমি সমস্ত শক্তির মালিক, সকল প্রশংসা তোমার জন্য, তুমি আমার ছেলেকে রক্ষা করেছ। এরপর মুসা আলাহিসাল্লামের মা সেই রাতে একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে মহান আল্লাহ তাআলা তাকে বললেন, তুমি একটি কাঠের বাক্স তৈরি করো এবং সেই বাক্সে মুসাকে রেখে নীল নদে ভাসিয়ে দাও। এইদিকে মহান আল্লাহ তাআলা জিব্রাইল আলাহিসাল্লামকে বললেন, হে জিব্রাইল, তুমি যাও এবং মুসার মাকে সাহায্য করো। মহান আল্লাহ তাআলার আদেশে জিব্রাইল আলাহিসাল্লাম মুসা আলাহিসাল্লামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সকালবেলা মুসা আলাহিসাল্লামের মা চিন্তিত হয়ে বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি মুসা আলাহিসাল্লামের বাড়িতে এসে উপস্থিত হলেন। মুসা আলাহিসাল্লামের মা সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আমি আপনাকে চিনতে পারছি না। জিব্রাইল আলাহিসাল্লাম পরিচয় গোপন করে বললেন, আমি একজন কাঠমিস্ত্রি, আপনার কি কোনো কাঠের জিনিস বানাতে হবে? মুসা আলাহিসাল্লামের মা তৎক্ষণাৎ বললেন, আমি একটি কাঠের বাক্স বানাতে চাই। এইভাবে মহান আল্লাহ তাআলা জিব্রাইল আলাহিসাল্লামের মাধ্যমে মুসা আলাহিসাল্লামের মাকে বাক্স তৈরিতে সাহায্য করেছিলেন। এরপর মুসা আলাহিসাল্লামকে সেই কাঠের বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দেওয়া হয়েছিল। মহান আল্লাহ তাআলার কি অসীম ক্ষমতা! মুসা আলাহিসাল্লামের কাঠের বাক্সটি ভাসতে ভাসতে ফেরাউনের রাজদরবারে পৌঁছে গেল। আসিয়া এবং অন্যান্য দাসীরা তখন উপস্থিত ছিলেন। যখন তারা বাক্সটি দেখল, আসিয়া তৎক্ষণাৎ বাক্সটি খুললেন এবং দেখলেন তার মধ্যে একটি সুন্দর শিশু রয়েছে। এমন অপরূপ শিশু তিনি আগে কখনো দেখেন নাই। তাই আর দেরি না করে আসিয়া মুসা আলাহিসাল্লামকে কোলে তুলে নিয়ে ফেরাউনের নিকটে গিয়ে বললেন, দেখুন কত সুন্দর এই শিশু, আমি তাকে লালন পালন করব। কিন্তু আসিয়ার এই কথায় ফেরাউন বলল, এই শিশু হয়তো আমাদের শত্রু হবে, এটা নিশ্চয়ই বনি ইসরায়েলের কোনো শিশু হবে, আমি তাকে হত্যা করব। তখন আসিয়া বললেন, আপনি কি বলছেন? যদি এই শিশু বনি ইসরায়েলের হতো তবে এই শিশুকে লুকিয়ে রাখা হতো, এইভাবে কেউ তাকে ভাসিয়ে দিত না। আসিয়ার এই যুক্তি শুনে ফেরাউন চুপ করে রইল এবং বলল, আমি তোমাকে এই শিশুকে লালন পালন করার অনুমতি দিচ্ছি। এরপর আসিয়া মুসা আলাহিসাল্লামকে নিয়ে রাজপ্রাসাদে চলে গেলেন। যখন ফেরাউন মুসা আলাহিসাল্লামকে কোলে তুলে নিয়ে নিজের ছেলের মতো ভালোবাসতে এবং চুম্বন করতে এগিয়ে গিয়েছিল, ঠিক তখনই হজরত জিব্রাইল আলাহিসাল্লাম মহান আল্লাহ তাআলার আদেশে শিশু মুসা আলাহিসাল্লামের হাত দিয়ে ফেরাউনকে এত জোরে থাপ্পড় মেরেছিলেন যে রাজদরবার কাঁপতে শুরু করেছিল। মনে হচ্ছিল যেন ভূমিকম্প হচ্ছে। এতে ফেরাউনের মনে সন্দেহ জাগল। ফেরাউন ভাবল, এই শিশু নিশ্চয়ই কোনো সাধারণ শিশু নয়, এই শিশুকে পরীক্ষা করতে হবে। এরপর ফেরাউন তার এক লোককে বলল, যাও একটু স্বর্ণ এবং আগুন আনো, এই শিশুকে পরীক্ষা করতে হবে। ফেরাউনের কথায় উপস্থিত সবাই অবাক হয়েছিল। যখন সোনা এবং আগুন আনা হলো, তখন মহান আল্লাহ তাআলা জিব্রাইল আলাহিসাল্লামের মাধ্যমে মুসা আলাহিসাল্লামের হাত আগুনের দিকে ঘুরিয়ে দিলেন এবং মুসা আলাহিসাল্লাম চিৎকার করে কান্না শুরু করেছিলেন। এটা দেখে আসিয়া ফেরাউনকে বললেন, আপনার মতো কঠোর হৃদয় এবং নিষ্ঠুর মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। এই ছোট্ট শিশু আগুন এবং সোনার মধ্যে পার্থক্য কিভাবে বুঝতে পারবে? এরপর ফেরাউনের মন থেকে সন্দেহ দূর হয়ে গিয়েছিল। এইভাবে মুসা আলাহিসাল্লাম ফেরাউনের বাড়িতেই বড় হতে লাগলেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।